তুমি কি সত্যি সত্যি বিয়ে করছো? বিয়ে করছি, এটা তো সতীন। হায় আল্লাহ, এটা তুমি কি করলো? তুমি সত্যি সত্যি বিয়ে করছো? আমি তোমার বউ, আমি থাকতে তুমি আরেকটা বিয়ে করছো। হায় আল্লাহ, কি সর্বনাশ হইলো আমার। তুমি এটা কেমনে করতে পারলা গো? তুমি কেমনে পারলা গো? তুমি কেন করলে না? কি হইছে? এত চিৎকার করতেছো কেন? তুমি কোন সাহসে আমার অনুমতি ছাড়া বিয়ে করছো? আরেকটা বিয়ে করলে তোর কাছে অনুমতি নেওয়া লাগবে? ভাই তুই কেটা? আমি তোমার আরে তোরে তো আমি কোনোদিন বউ বইলা মানি নাই, আর কোনোদিন বাচ্চা থাকলে তোর বউ বইলা মানমু। তোর মতো এমন একটা কাইল্লা বানজা মাইয়া আমার বউ না, কোনোদিন তোর মতো মায়ের লগে সংসার করা যায়? তোরে বিয়ে করে আমি কোনোদিন শান্তি পাইছি না সুখ পাইছি? না পারতো তো একটা বাচ্চার মুখ দেখাইতে আমার। আমি নিজে ইচ্ছাতে হইছি, আল্লাহ তো আমার কালা বানাইছে। তাছাড়া তুমি তো বিয়ার আগে জানতা, তোরে দেখছো আমি যে কালা, তাহলে তুমি কেন করে বিয়ে করছো? আমি শুনতে চাই না। তোরে বিয়ে করে আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে, তারপরেও আমার একটা সন্তানের মুখ দেখাইতে পারোস না। আমার মন চাইছে আমি আরেকটা বিয়ে করছি। ভালোই ভালো, এমন কাইল্লা তার উপরে বানজা। আগে যদি জানতাম তাহলে এই মাইয়ারে জীবনও আমার বাড়ির বউ করে আনতাম না। তুমি এই ঘর থেকে বাইরে যাও, জেরিন এখন থেকে এই ঘরে থাকো। বাইরে যাবো মানে? আমি কই থাকবো? আমার আরেকটা ঘর আছে না, যেটা পইরা আছে, এখন থেকে তুমি ওই ঘরে থাকবে। না না, আমি এই ঘর থেকে কোথাও যাবো না, আমি এই ঘরে তোমার লগে থাকবো। মহিলা কি পাগল হয়ে গেছে? এক ঘরে কখনো দুই বউ থাকে নাকি? পাগল হওয়ার কিছু নাই, আজকে আমি কষ্ট করে হইলো এখানে থাকবো, তাও আমি আমার স্বামীর ঘর ছাড়বো না। দেখো, আমার কিন্তু এগুলো খুব বিরক্ত লাগে। তুমি ওরা এখন এই মুহূর্তে এখান থেকে যাইতে কও, তাহলে কিন্তু আমি চলে যাবো। এই মহিলা তো লজ্জা শরমের মাথা খায় বয়ে আছে। লজ্জা শোনার মতো তো তুই খাইছস। একটা বিয়েতে পারে বিয়ে করে তার ঘরে উঠে গেছস। শুনছো তুমি? তোমার সামনেও আমার সাথে কেমনে কথা কইতেছে? তোরে এত বড় কথা কর সাহস কে দিছে? কইতাছি না এই ঘর থেকে যাইতে? কথা কি তোর কান দিয়ে ঢুকে না? একটা নতুন মায়ার লেগে তুমি আমারে মারলা। মারছি, খুব ভালো করছি তোরে। আমি কি ঘর থেকে বাইর হবি নাকি তোরা লাইতে বাইর করবো? তোর প্রতি কোনো মায়া মহব্বত আমার মনে কোনো জায়গা